চাইনিজ খাবেন আর সস থাকবে না? শুধু চাইনিজ কেন, থাই ফুড বা কোরিয়ান ডিশ, জাপানিজ জাঙ্ক বা লেবানিজ বা ইতালিয়ান কুইজিন, সব রান্নাতেই সসের প্রভাব রয়েছে। আপনি যদি খাদ্যরসিক হন, টেস্ট করেননি এমন তো হওয়ার নয়। ধীরে ধীরে বাঙালি রান্নাতেও ঢুকেছে সসের প্রভাব আর ভেজাল। কিন্তু ভেবে দেখেছেন কি আপনার রোজকার সস কতটা বিপজ্জনক হচ্ছে? আমি অতনু, আজকের চার্টশিটে দেখুন বিপজ্জনক সস। খাদ্যে ভেজালের লম্বা তালিকা চার্টশিটে বারবার আপনাদের সামনে তুলে ধরেছে সেসব কথা। আমাদের দেখে এই পথে হেঁটেছেন অনেক গণমাধ্যম, কিন্তু এবার সেই তালিকায় এসে গেল আপনাদের অতি পরিচিত ফুড ইনগ্রেডিয়েন্ট, নানাবিধ সস। আপনারা চেনেন, প্রতিদিন ব্যবহার করেন খাবারের পাতে, নানাবিধ কোম্পানির ছাপ মারা ব্যবহার হচ্ছে চেনা পরিচিত রেস্তোরাঁয়, ফুড পার্কে, এমনকি পাড়ার কিংবা অফিস পাড়ার ফুড স্টলেও। কিন্তু কিভাবে তৈরি হয় কখনো উঁকি মেরে দেখেছেন কি? চলুন আজ আপনাদের নিয়ে যাই তেমনই কিছু সস তৈরির কারখানায়। এখন আমরা একটি সস কোম্পানি, দক্ষিণ কলকাতার একটি সস কোম্পানিতে আছি, আর যিনি সসের কোম্পানির কর্ণধার তার সঙ্গেই আমরা কথা বলবো। আচ্ছা, বলছি এইটা কি সস? এটা চিলি সস। চিলি সস। এই চিলি সসটা কি কি দিয়ে বানানো হয়? এটা হচ্ছে পটেটো আর গ্রিন চিলি থাকে। পটেটো মানে আলু? হ্যাঁ। তাহলে কি ব্লাড সুগার যাদের আছে তাদের সে অসুবিধা হয় না, আলুর পরিমাণটা কমই থাকে। টেস্ট ভালো হচ্ছে না কেন জানাচ্ছেন কোম্পানির মালিক, তবে তিনি অবশ্য কথাটা সরাসরি স্বীকার করবেন না, কিন্তু যতটুকুনি বলবেন তাতেই আপনি বুঝতে পারবেন আসলে ঠিকঠাক কি মেশানো হচ্ছে আপনার প্রতিদিনের ব্যবহার করা সসে। শুনে নিন ভেজিটেবল সসে কি কি থাকছে চিলি সসে, আর কি মেশানো হচ্ছে আপনার অতি পরিচিত প্রিয় টমেটো সসে। এই যে এইটা দেখছি টমেটো, এটা তো ভেজিটেবল সস। এটা ভেজিটেবল। কি কি ভেজিটেবল দেওয়া হয়? ভেজিটেবল হচ্ছে পাকা কুমড়ো থাকে, বিট গাজর থাকে, এসব বিভিন্ন সবজি দিয়ে করা হয়। এগুলো সব এইভাবে করা হয়? এগুলো কি মানে সেদ্ধ করে তারপর? হ্যাঁ, সেদ্ধ করে বয়েল করার পরে তারপরে প্রসেসিং করে করা হয়। আচ্ছা, টমেটো সস, টমেটো পিওর যেটা টমেটো হয়, হ্যাঁ, সেটা টমেটো পেস্ট থাকে, সুগার, সল্ট আর স্পাইসেস থাকে। সেটা কোথায় আছে? সেটাও আছে। এটা টমেটো সস, তাই তো? আচ্ছা, এতে কোনো রং ব্যবহার করেন আপনারা? না, টমেটো এটা পেস্ট কোনো টমেটোর রং ব্যবহার হয়। রংটা তাহলে কিছু ব্যবহার করেন? রং তো সাধারণত ব্যবহার হয় না, তবে ভেজিটেবল সসে সামান্য ওই ফুড কালার ইউজ করতে হয় অনেক সময়। আপনি ভাবতেই পারেন কুমড়ো আর পেঁপে তারা আবার কি দোষ করলো, সেই প্রসঙ্গে আসবো পরে। তবে তার আগে শুনে নিন আপনার প্রিয় টমেটো সস তৈরি হচ্ছে টমেটো পেস্ট আর সুগার, সল্ট এবং কিছু স্পাইসেস দিয়ে। আর কি কি যেন না, এইটা বলা যাবে না। এটি কি সস? এটা ওটা চিলি সস। চিলি সস। এই চিলি সসটা কি কি দিয়ে তৈরি হচ্ছে? এটা একইভাবে ওই গ্রিন চিলি আর পটেটো ওটা বয়েল করে তারপর প্রসেসিং করা হয়। আচ্ছা, পটেটোটা কেন দেন আপনারা? পটেটো না হলে টেস্ট হবে না, শুধু লঙ্কা দিয়ে হবে না। আর চিলি সসে মেশানো হচ্ছে আলু। ঠিকই শুনেছেন, আলু। গ্রিন চিলি বা কাঁচা লঙ্কার সঙ্গে স্রেফ আলু। আপনি যদি ডায়াবেটিক হন, আলু শুনে একটু চমকাবেন বটে, কিন্তু চিলি সস বলে যা খাচ্ছেন তা আদপেই চিলি নয়, স্রেফ আলু। সসের ক্ষেত্রে অনেক সময় কুমড়ো ব্যবহার করা হয়, এটা কেন করেন আপনারা? এটা ভেজিটেবল সস হিসাবে বাজারে সস্তা হিসাবে করা হয়, কিন্তু কুমড়োর তো গুণাগুণ তো আছেই। ওটা একটা সবজি, ওটা গুণাগুণ আছে, কিন্তু বাজারে একটু সস্তা চাই বলে করতে হয়। এই যে টমেটো সসের মধ্যে কি কুমড়ো দেওয়া হয়? না, টমেটো সস যেটা সেটা কুমড়ো দেওয়া হয় না, সেটা টমেটো পেস্ট দেওয়া হয়। আপনি বলবেন কানাঘুষো এসব কথা আপনি শুনেছেন, এসব করে লোকাল কোম্পানিগুলো, কিন্তু তাই বলে এতটা ভান্ডাফোড়? সেই কারণে চাইনিজ প্রেমীও এড়িয়ে যান টমেটো সস, চিলি সস। বাজারে টমেটো পেস্ট কিনতে পাওয়া যায়, ওটা 240 কিলো বড় জারে পাওয়া যায়, কন্টেনারে পাওয়া যায়। ওই পেস্টটা আপনারা ব্যবহার করেন? হ্যাঁ।
মানে আপনার 1 কেজি টমেটো সস বানাতে গেলে কতটা পেস্ট লাগে? আমার যদি 1 কিলো পেস্টে 3 কিলো সস হবে। লাইসেন্স নাম্বার আপনাদের আগেই জানিয়েছি 12812019000235। তারাই প্রকাশ্যে জানাচ্ছেন মানুষের কোনো ক্ষতি হবে না, হবে কিনা সেটা এবার দেখাবো। আমাদের দাবি সস্তা ভালোই, খারাপ না, খেলে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের সব লাইসেন্স হোল্ডার, আমাদের সব লাইসেন্স ফাইসেন্স সব আছে, এই পুরো নম্বর ফম্বর সব দিয়ে আমরা তৈরি করি, আমাদের কোনো অসুবিধা নেই। এটা আমরা দোকানদারকে বুঝাই। এবার আপনাদের নিয়ে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের গবেষণাগারে, যেখানে আপনাদের সঙ্গে আমরাও দেখব ল্যাবরেটরি কি রেজাল্ট দেখাচ্ছে, কতটা ভালো এই সস, আমাদের শরীরের পক্ষে কতটা উপযোগী। শুধু লোকাল ব্র্যান্ডের সস নয়, নামি ব্র্যান্ডের দামি সসের মধ্যেও কি রয়েছে দেখব। অ্যাস্টোনাইট্রেট দ্রবণে বাজার এবং কোম্পানি থেকে সংগ্রহ করা সস মেশালে প্রথমে যা হবে তা হলো অজৈব রং বেরিয়ে আসবে এই সস থেকে। টমেটোর স্বাভাবিক লাল রঙের জন্য দায়ী একটি জৈব রঙ্গক প্রোটিন, নাম লাইকোপাইন। এই লাইকোপাইন প্রাণীর শরীরে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। টমেটো পেশাই করলেও সেই লাল রংটাই থেকে যায়। জৈব রং হওয়ায় অ্যাস্টোনাইট্রেট দ্রবণে এই লাইকোপাইন বেরিয়ে আসে না, কিন্তু অজৈব রং বা রাসায়নিক অ্যাসিটোনাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে লাল রং ধারণ করে। এখানে ছবি দেওয়া আছে কুমড়ো, গাজর, বিট, কিন্তু মুশকিল হচ্ছে যে লেখাও আছে ভেজিটেবল সস, কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টস থেকে যা দেখতে পাচ্ছি যে এটাতে টমেটো পাল্প, কেন সুগার, সল্ট, অ্যাসিটিক অ্যাসিড, অনিয়ন, লিকুইড স্পাইসেস অ্যান্ড এক্সট্রাক্ট, মানে কিছু স্পাইসের এক্সট্রাক্ট এবং ক্লাস 2 প্রিজারভেটিভ। এখানে কিন্তু কোথাও লেখা নেই যে এইটার মধ্যে কোনো ভেজিটেবল আছে বা কোনো ক্যারট আছে বা পামকিন, যাই থাকুক না কেন, কোনো কিছুই লেখা নেই। তো ইনগ্রেডিয়েন্টসে যদি লেখা না থাকে আর সেটা যদি আমরা হচ্ছে ছবি সহ বোতলের গায়ে দিয়ে যদি বিক্রি করি, এটা তো একদম মানে অপরাধমূলক কাজ। কিন্তু আসল টমেটো সস মিলবে কোথা থেকে? চিন্তা কিসের? বাজার থেকে কিনে আনা টমেটো থেকেই জোগাড় করা হলো রং, তাতেই মেশানো হলো অ্যাসিটোনাইট্রেট। কোনো জৈব রং কিন্তু বাইরে এলো না। কিন্তু অন্য স্পেসিমেনগুলোর দিকে তাকিয়ে দেখুন, রঙিন হয়ে গেছে টেস্ট টিউব। পার্থক্য আপনার সামনে। সেটার থেকে কোনো কালারই এক্সট্রাক্ট হচ্ছে না, কিন্তু যে আপনারা সস এনেছেন যেটা, সেটা দেখুন কতটা কালার বেরিয়ে আসছে। এবং আপনি যদি দেখেন তাহলে আলটিমেটলি আরও যদি আমরা জিনিসটাকে এক্সট্রাক্ট করতে থাকি তো এরকম হচ্ছে একটা ময়দার মনে হবে যেন মণ্ড। এর ফলে কি হতে পারে মানব শরীরে? স্বাভাবিক কারণেই এই প্রশ্নটা উঠবেই। সাধারণত রোটামাইন ফুড কালার মেশানো হয় এই সব খাবারে, মেশানো হয় এরিথ্রোসাইন ফুড কালার। 5 গুণ বেশি রোটামাইন নিয়মিত শরীরে ঢুকলে লোহিত কণিকা উৎপাদন কমে যাবে। ফলে লোহিত কণিকা কম উৎপাদন হওয়ার মানে অক্সিজেনের ঘাটতি, শারীরবৃত্তীয় একাধিক সমস্যা। আর এরিথ্রোসাইন সরাসরি ক্ষতিগ্রস্ত করে ডিএনএকে, এমনকি স্পার্ম উৎপাদনও কমিয়ে দেয়। ওটা মেন যে কালার, সেটা খুব ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। যেমন রোটামিন কালার বলছে আমাদের হচ্ছে যে লোহিত কণিকা, ব্লাডের লোহিত কণিকাগুলো ভেঙে দেয় ডাইরেক্টলি। এরিথ্রোসেন বলে আরেকটা কালার থাকতে পারে, থাকার সম্ভাবনা দেখছি। তো সেটাও হচ্ছে আমাদের প্রচুর ক্ষতি করে, সেটা হচ্ছে আমাদের ডিএনএকে ডাইরেক্টলি এফেক্ট করে। এবং এছাড়াও আমাদের যে স্পার্ম কাউন্ট সেইগুলোকে এফেক্ট করে, সেই স্পার্ম প্রোডাকশানের সেই মেকানিজমটাকেই এফেক্ট করে। এবং সতর্ক হওয়া উচিত ফাসাইয়ের, সতর্ক থাকা উচিত সরকারি ফুড ইন্সপেক্টরদের। যে কাজটা আমরা চার্জশিটের পক্ষ থেকে করতে পারি, সে কাজটাই আরও কুশলতার সঙ্গে করা উচিত সরকারি প্রতিষ্ঠানে। করছে যে না, তা তো আপনাদের সামনেই পরিষ্কার। খাবারের মান নিয়ে সংকট চলছে একদল অসাধু ব্যবসায়ীদের প্রত্যক্ষ মদতে। পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা সস কারখানার বিরুদ্ধে এখনই কেন সক্রিয় হবে না স্থানীয় পুরসভার পঞ্চায়েত? কেন রাজ্য সরকারের ফুড ইন্সপেক্টররা ঠান্ডা ঘর ছেড়ে রাস্তায় নামবেন না এইসব অপরাধীদের ধরতে? কারণ এই ঘাতকেরা একজন খুনির থেকেও বিপজ্জনক। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিট নিয়ে। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chartsheet@nw18.com অথবা ফোন করুন 0336165699 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।